তারপরে কি সব চ্যালেঞ্জ দেন? ভালো চ্যালেঞ্জ দেন যাতে আমি পূরণ করে দেখাতে পারি। তুই এনে কি করতাছস? লতা পাতা খাইতাছস? তোর এনে কইছি আমার দোকানে বইতে, আর তোর ছোট বোন যে অসুস্থ হসপিটাল নিয়ে যাইতে কইছি, যাস নাই কে? ওরে তুমি তো পুরো ডিসগাস্টিং ড্যাড। তুমি জানো তোমার ছেলে টিকটক স্টার, 50টা ফলোয়ার, এই এলাকার মধ্যে 1 নম্বর টিকটকার। তোমার গর্ব করা উচিত। তুমি কেন 5 টাকা ভাতের হোটেলের কথা বলো? ওগুলি কি আমার সাথে যায়? আবার বলো কি হসপিটালে যেতে? আমি এখন টিকটক নিয়ে ব্যস্ত। তুমি যত সব ডিস্টার্ব করে যাও। ওই তুই ক্যামেরা ধর। কি রে তুই বাপের জ্ঞান দেস? আজকে তো খাইছি। ওই দাঁড়া পালাবি, একটা পালাবি না দাঁড়া। বাবা তুই আমার দোকানে সময় দিবি? যাক আলহামদুলিল্লাহ, অবশেষে উপরওয়ালা আমার দিকে মুখ ফিরে তাকাইছে। যা বাবা ওই যে 3 নাম্বার টেবিল গুলা সুন্দরভাবে পরিষ্কার করগা। আচ্ছা যাইতেছি বাবা। যাক আমার পুলা টিকটক নামক ভাইরাসে আসক্ত হইয়া পুরাটা জীবনটাই শেষ করে আলাইছিল। জায়গায় জায়গায় যায় লতা পতা খায় ভিডিও বানায়, মানুষের সামনে মুখ দেখাইতে পারি নাই। যাক অবশেষে ওর ভুলটা বুঝতে পারছে, এখন আমার দুঃখ কষ্ট দূর হইব। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। ও মা, বাবা মরে যাওয়ার পরে তুমি আমার অনেক কষ্ট করে মানুষ করছো। আমি চাই না তোমার আর কোনো কষ্ট। তোমার আমি কোনো কথাই শুনি নাই, খালি গেমস খেলছি। দেও মা, আমি সব পরিষ্কার করি, তুমি আরাম করো। যাই আসরে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আহি। বন্ধু অনেকদিন পর ফুটবল খেলতেছি, শরীর মনে করে একদম চাঙ্গা হয়ে গেছে গা। শরীর বেটা আগে জং ধরে গেছিল গা, এখন তো রেগুলার খেলতে হইব। আর কালকে একটা ম্যাচ আছে, সবাই এসে পড়বি, বুঝছস তোরা? হ্যাঁ মামা তুই ঠিকই কইছস। আমার মাইন্ডে পুরো বোরিং হয়ে গেছিল গা, এখন ফ্রেশ হয়ে গেছে। কি ব্যাপার জীবন, তোমরা এখানে বসে আছো? নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাবা না? গুরু ইমাম সাহেব, এমনি দুনিয়াতে নেট মেট নাই, আমি গেম খেলতে পারতাছি না, ও ভিডিও বানাইতে পারতাছে না, এর লিগা মাইন্ডে ফ্রেশ করতে আইছি ফুটবল খেলতে। আর আপনি এনে ঘেন ঘেন করতেছেন নামাজ পড়ার লিগা। আমরা কেউ নামাজে যাবো না? যা হাই রে, এই নেটের কারণে দিন দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। বাপের সাথে ছেলের সম্পর্কে দূরত্ব বেড়ে গেছে, আর ইসলাম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এই নেটের কারণে পোলাপান ঘরবন্দি হয়ে গেছে, ঘর থেকে বেরোতেই চায় না, নেটে পুরো আসক্ত হয়ে গেছে। একবার চিন্তা করে দেখছো আজকে 12 বছর শিশুরা হার্টের রোগী কেন? আমরা যখন ছোট ছিলাম তখন মাঠে ঘাটে খেলতাম, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতো। আর এখন পোলাপান মাঠে ঘাটে খেলার বদলে ঘরে বসে মোবাইলে গেমস খেলায় ব্যস্ত থাকে। আর এখন আমরা এমন একটা যুগে চলে আসছি, ইন্টারনেটে আমরা এত আসক্ত হয়েছি, ইন্টারনেট আমরা ব্যবহার করতেছি না, ইন্টারনেট আমাদের ব্যবহার করতেছে। এখনো সময় আছে, আমাদেরকে সতর্ক হতে হবে, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম এর থেকে ভয়ানক কিছু হবে। হ্যাঁ ইমাম সাহেব, আপনি যেভাবে বলছেন এইভাবে তো কখনো ভেবে দেখিনি। আমাদের যুব সমাজ ফোন আর ইন্টারনেটে এমন ভাবে আসক্ত হয়েছে, এখান থেকে বের হওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। কি একটা অবস্থা, আমাদের একবেলা খাবার ছাড়া চলবে, অথচ আমাদের একবেলা ফোন ছাড়া চলবে না। ফোন আমাদের লাগবেই লাগবে। এই ফোন আর ইন্টারনেটের ফলে আমরা পরিবার প্রিয়জন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি, এবং কি আমাদের দেহেরও ক্ষতি করতেছি। আমরা শারীরিক কোনো পরিশ্রম করতেছি না। ইমাম সাহেব, আমরা সবাই ওয়াদাবদ্ধ হলাম, আমরা এমন ভাবে পরিবর্তন হব ইন্টারনেট যেন আমাদের ব্যবহার না করতে পারে। আমরা এই অল্প সময় লিমিটের মধ্যে থেকে ইন্টারনেট ব্যবহার করব। চলেন ইমাম সাহেব, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। হ্যাঁ হ্যাঁ চলো সবাই। গাইস, আমরা এমন একটা জামানায় চলে আসছি যে জামানায় ফোন আর ইন্টারনেট আমাদেরকে একদম অন্ধ করে রেখেছে। আমরা ছোট বাচ্চাদের খাবার খাওয়ানোর সময় তাদের হাতে ফোন দিয়ে তারপর তাদেরকে খাবার খাওয়াই। ছোটবেলা থেকে তাদেরকে ফোন দিয়ে অভ্যাস করি। ইন্টারনেট যেমন আমাদের যোগাযোগ ব্যবস্থা সুবিধা করেছে, ঠিক তেমনি কিছু ছেলে মেয়েদের একদম নেটের প্রতি আসক্ত করে ফেলেছে। আমরা যেন এখন থেকে ইন্টারনেট ব্যবহারে অবশ্যই সতর্ক হই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।